দাও করে ঘুমাইতে পারে না, ঘুমাই সারা করে বাড়তে যায়। আল্লাহর বিচার আছে না নাই? এখন তারাও বাড়ি সারা ঘুমায়। তুমি যা করবা তোমার পিছনে সেটা আমি আল্লাহ লাগাই দিব। তুমি দিনে 1 গুণ জুলুম করবা, আমি তোমাকে 10 গুণ জুলুমের পদপিষ্ঠ করে দুনিয়ার থেকে আমি বেঈমান করে বিদায় করে দিব। ও কথাটা কার? জোরে বলেন কার? 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 আপনি তো জানেন না, আপনি কিশোরগঞ্জের ছেলে আর আমি গোপালগঞ্জের ছেলে। মুসলমানের বলা আমাদের মিডিলে বাংলাদেশের মধ্যে বক্তা আছে যাদেরকে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। ওই আয়না ঘর নামে জালিম ঘর যেটা ছিল, এক একজন আলেমকে ধরে নিয়ে উলঙ্গ করে, একবার উলঙ্গ করে একটা কাপড় শরীরে ছিল না, তাদেরকে ধরে ধরে হাতটা উপরের দিকে বেঁধে ফুটবলের মতো আসার মেরেছে। ভারতের কিছু দালাল প্রশাসন ছিল, এক একটা করে বিচার হচ্ছে, বাকিরা হবে। আমার কথা নয়, তুমি যদি ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করো, আমি একজন যে ক্ষমতার মালিক আছে, আমি তোমার পিছনে ক্ষমতার লেগাম ধরে বসে আছি। তোমার ওইখানে ফেলে এমন একটা চাপা মারবো, তুমি তখন ওই আয়না ঘরে বসে ভাববা যে এইভাবে কি আমি মানুষকে জুলুম করছিলাম। একজন আলেম প্রধান অতিথি সাহেব, জানি না আপনি কত সময় থাকবেন, আমার মন বলে আপনি শেষ সময় পর্যন্ত থাকবেন। কথা বল না কেন? সভাপতি সেরকম চয় দিয়েছে না, আল্লাহ তাকে কবুল করেন, দিনের জন্য কবুল করেন। আল্লাহ সদা সর্বদা ন্যায় নিষ্ঠার সাথে জনগণের পাশে থাকার তৌফিক দান করেন। জানি না সে কি করে, আমার দেখার বিষয় না, সে কোন দল করে এটা আমার দেখার বিষয় না। সত্যের তার বড় পরিচয়, আমার রসুল সুন্নাত আছে, তার মুখে দাঁড়িয়েছে, শরীরে একটা পাঞ্জাবি আছে, যেটা আমার জান্নাতের 1 নাম্বার হাতিয়ার। অনেকে পরিচয় যে আমি অমুকের অমুক, আমি অমুক দলের অমুক, এটা খবরে কোনো দাম নাই। আমার সবচেয়ে বড় পরিচয়, আমরা এক মুসলমান। সবচেয়ে বড় পরিচয় আল্লাহ মুসলমান, এটা আমার বড় পরিচয়। ঠিক না? ঠিক। যখন বাংলাদেশের বাইরে যাই, লন্ডনে যাই, আমার দেশের নেতা গোতারা অনেকে বুক ফুলে যায় এয়ারপোর্টে, পরিচয় দিচ্ছে আমি অমুকের দলের অমুক 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 অমুক। এই দেশের পুলিশে দেয় কি বল, তুই একজন মানুষ না হলে বলে। আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের মা মাটির বন্ধু, জাতীয় দলের বিএনপির সভাপতি, আপনাদের সৈয়দপুর রাজনীতিকের প্রবীণ নেতা জনাব আলহাজ অধ্যাপক আব্দুল গফুর সরকার কে আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের আরো অনেকের নাম আছে, কার নাম কে কার নাম নিব নইতে থাকি যদি করতে পারে। এত অতিথি কারে কি করুন। যাক, পৃষ্ঠপোষকতায় যিনি আছেন জনাব মোহাম্মদ আব্দুল রাজ্জাক কে আছে, তিনি আসেন নাই। আজকের মাহফিলে যারা আরো আসছেন, যিনি আমার আগে ওয়াজ করেছেন হাজার আলেমের উস্তাদ শাইখুল উলামা শাইখুল হাদিস এবং আপনাদের তারাগঞ্জ বাজার মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা আশরাফ আলী সাহেব, আব্দুর রহমান কাসেমি, আব্দুল গনি সাহেব, আলামিন সাহেব, শহীদুল ইসলাম সিদ্দিকী সহ অনেক অতিথিবৃন্দের নাম, আমন্ত্রিত অতিথিবৃন্দের নাম আসছে। আমি সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। বলেন তো, এই প্রধান অতিথি আসছে, এই সভাপতি আসছে, আমিও আসছি প্রধান বক্তা হিসাবে, আমি গুনাহগার, এটা তারা খুশি না বেজার? দাদা ভাই একটা সত্য কথা শুনি, যদি আল্লাহ আমাদের এই অতিথিদের মধ্যে কাউকে আল্লাহ মাফ করে, আপনি জানেন আমাকে একসাথে মাফ করে দিল। মাস্টার বাড়াও মাইকালা, মাস্টার বাড়াও, এই স্পিকারের সামনে থেকে আপনার সরেন, আওয়াজ আমার কানে আসতে দেন। এটা দিছে আমার লাগে, আপনাকে লাগে না। একসাথে বলতে হবে, আল্লাহ যদি আমাদের একসাথে কিয়ামতের মাঠে মাফ করে দিয়ে বলে বান্দা যা মাফ করে দিচ্ছে। শোনেন আল্লাহ কোরআনে কি বলে, বাবা যত গুনাহ করবি যদি আমার একটা ডাক দেস না, তোর মা দুঃখিনীর ডাক দিলে জানলে তোর মা খুশি হয়ে যায়। তো
তোর মা যেমন খুশি হয়ে যায়, আমি আল্লাহর ডাক দিতে দেরি আছে, আমি তোর প্রতি খুশি হইতে দেরি নেই। জোরে 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 জোরে। আমি আপনাকে দুটো পায়ে হাত দিয়ে বলবো, কে আমার বড় হবেন বয়সে, কে ছোট হবেন আমি জানি না। এবার এই জায়গাটাকে আমি ক্লিয়ার রাখতে বলছি, কথা বলা যাবে না তো। হ্যাঁ, যেটা তোর থাকলে থাকবে যাবে, ডিস্টার্ব করে কারেন্ট ভালো লাগে, কিন্তু ফোটাফুটি গেছে মানে যেগুলো ভলান্টিয়ার দায়িত্ব বুঝে সেন্ডিমের কাটান যাবে কিনা, এগুলো বেশি কথা বলে। হ্যাঁ, কথা বলা যাবে না ভলান্টিয়ার, আর গলা একটা লাগাই গেছে, তার মানে মাদ্দার হয়ে গেছে। হ্যাঁ, আওয়াজ করে যাবে না, হিসাবে সেটা কাজ করো। এটা কোরআনের বাজনা, এটা মমতাজের বাজনা না। কথা বলেন না কেন? এটা অত্যন্ত দামি মাজমা। এই মাজমায় যারা চুপ থাকবে, ইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনের কথা, হাদিসের কথা যখন তোমাদের সামনে পেশ করা হবে, তোমরা চুপ থাকবা, কান লাগাই শুনবা। তোমাদের পর আমি বৃষ্টির মতো, মুষলধারে বৃষ্টির মতো রহমত নাযিল করব। আল্লাহ নিজে বলেন লাআল্লাকুম তুরহামুন, আমি নাযিল করব রহমত। আর এখানে যারা হইচই করবে, যার দ্বারা ডিস্টার্ব হবে, তার কণ্ঠ আমি আল্লাহ চেপে ধরে নষ্ট করে দেব। আপনি জানেন কতবার ঘষে বাজবার পরে হয়তো এখন ফিরতা মানুষ হলো, দুদিন পরে অত বাড়ি থেকে পড়ে ঠ্যাং ট্যাং ভাঙিয়ে ঘরের মধ্যে ঠ্যাং হসপিটাল উপরে দিকে ভেঙে দিয়ে দিল। আল্লাহ সব পারে, পারে কি পারে না? ডিস্টার্ব করা যাবে না। তোমার ভালো না লাগে, আস্তে করে চুপ করে বাড়িতে চলে যাবো, কেউ তোমাকে বাধা দিবে না। সবাই বলুন আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। হাত দুটো উঠাইয়া আপনি মোবাইলটা রাখেন। এই যে মিডিয়া আছে, কালকে সব পাবেন, আপনার চেহারা দেখতে পারবেন, সামনে বলছেন তো দেখতে পারবেন। মিডিয়া ঘুরাই ঘুরে আপনারা দেখাইবে। আর দুনিয়ার মিডিয়া না দেখো, আমার রব বেকারের মিডিয়া আপনাকে দেখাবে রোজে মাসারে। নানান হাত নানান। আমি যখন উঠাইতে বলবো, তখন আমার মালিক এত জোরে একটা ডাক দেবেন, এত জোরে কোনোদিন মায়েরও ডাক দেন না। দিবেন ডাক আল্লাহ? চোখটা বন্ধ করে নিজের গুনার কথা মনে করে আমার রব বেকারিনে হাত দুটো উপরের দিক দিয়ে আসামির মতো একটা ডাক দেন তো, আল্লাহ বলে জোরে একটা ডাক দেন। নিজের হাতে বান্দা তুমি বানায়া প্রেম দিবে নফনা করে তারা কেমনে দিবে নফনা আল্লাহ এই ময়দানের দিক তাকায় দেখো, এর অধিকাংশ গরিবের সন্তান। এরা সারাদিন অটো রিক্সা চালাবে, জমি খেতে কাজ করে, জান্নাতের বাগানে কি সুন্দর বসে পড়েছে। আল্লাহর চেহারাটা এক একজনের চেহারার সাথে কোনো মিল নাই। আল্লাহ তোমার আমরা জীবনে দেখি নাই, না জেনে শুনে না দেখে তোমার বিশ্বাস করেছি। আল্লাহ তুমি আমাদের জীবনের সব গুণাগুলো মাফ করে দাও। জোরে কেন আমিন? আর জোরে কেন আমিন? যে সমস্ত কলিজার টুকরা ভাইরা আমার দাঁড়ায় আছেন, যদি বসেন আপনাদের পর আল্লাহ রহমত নাযিল হবে। আমি গ্যারান্টি দিলাম, আমি মুসাফির গ্যারান্টি দিলাম, আপনার পর আল্লাহ রহমত নাযিল হবে। বিশ্বাস করেন, আমি মুসাফির বললাম, মুসাফিরের তো আল্লাহ ফিরাই দেন না। যারা দাঁড়ায় আছেন, আমি বললাম লাআল্লাকুম তুরহামুন, আমি বলি নাই, আমার মালিক বলেছে, যিনি আমারে বানিয়েছে। তোরা কোরআনের মাজমায় বসে আওয়াজ দিবি, কোরআনের মাজমায় বসে চাতক পাখির মতো বক্তার দিকে তাকায় থাকবি। বক্তার মুখ আর তোদের মুখ যদি পজিশনে থাকে, আমি আল্লাহ মাঝখানে থেকে তোদের জীবনের গুনাহ মাফ করে দিব। এই মুসাফিরকে যখন আমি ইলিয়াস বলে ডাক দেবো, আমি তোর আব্দুর রহিম বলেও ডাক দেবো, আমি তোর আব্দুল গফুর বলেও ডাক দেবো, আমি তোর মজিদুল বলে ডাক দেবো, তখন বুঝবি আমি তোর কত ভালোবাসছি। এবং মাঠের মধ্যে কে ধনী কে গরিব ওটা আমি দেখবো না, আমি দেখবো তোর সাথে আর আমার সাথে কিসের সম্পর্ক।
তুই গোলাম, আমি মনিব। কথা ঠিক না বেঠিক? যারা গোলাম আর মনিবের সম্পর্ক ঠিক রাখে ওই লোকটা হাসতে হাসতে জান্নাতে যাবে। বলুন আল্লাহু আকবার। এবার আমার দিকটা করে এই পরিচয় ভাইরা, এই দুনিয়ায় যারাই আল্লাহর সাথে লড়ছে ওরাই মরছে, ঠিক না? এই পৃথিবীতে যত ডিক্টেটর আসছিল, জালিম আসছিল, ওদের পতন হয়েছে। কথা বলেন না কেন? এমন একটা জালিমের কথা আপনাদের সামনে কোরআন শরীফ থেকে দুইটা আয়াতের তাফসীর করে বিদায় নিব। এমন একটা জালিমের নাম ছিল বাদশাহ ইউসুফ জুনওয়াশ। কি নাম? এইটা এখন শুরু হয়েছে মহিলাদের কণ্ঠ। মহিলা এই কথা বলে নেই মায়েরা, এই জায়গায় মহিলাদের কণ্ঠ কিছু তুমি বলে গেছে কি আইসে করতে মারা কথা বলা যাবে না। মহিলাদের কণ্ঠ কিন্তু পর্দা, মহিলাদের কণ্ঠের আওয়াজ যদি আমার কান পর্যন্ত আসে, এই মহিলার জিহ্বাকে ওই পর্যন্ত টেনে জাহান্নামের প্যারাক পিটিয়ে দেওয়া হবে। খবরদার আপনার আওয়াজ শোনা লাগবে না, আপনি বাড়তে যান। এই মহিলা আওয়াজ করে যাবে না, যদি ভালো না লাগে বাড়তে যান। আপনি জায়গা না পেলে আপনাকে যেন আওয়াজ শোনার জন্য আপনার জায়েজ নাই। আপনি আওয়াজ করবেন, এই আওয়াজ শোনাতে কোনো জায়েজ নাই। একবার চোখ খামোশ হয়ে যান। আমরা কবুল করেন সেটা আমি আরো শুরু করেন আমি শুধু আমার সাথে বলবেন, এই পৃথিবীতে যারাই আল্লাহর সাথে লড়ছে ওরাই মরছে। আল্লাহর সাথে পাল্লা দিয়েছিল এই পৃথিবীতে একটা ডিক্টেটর, নাম স্যার ফেরাউন। কথা বলেন না কেন? ফেরাউনের সবচেয়ে বড় কর্মসূচি ছিল সে মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছিল, আলেমদেরকে ধরে ধরে কারাবন্ধ করেছিল। ওই দেশের তার ভাড়াটে কিছু আলেম ছিল, তারা যখন বলে দিয়েছিল আপনার শত্রু আসতেছে, নাম তার মুসা, সে হবে পুরুষের মধ্যে থেকে। এই আওয়াজটা পাওয়ার পরে 1-2 হাজার পুরুষকে সে হত্যা করে নাই, 1,25,000 বাচ্চাকে সে পেট কেটে হত্যা করেছিল, শুধু ক্ষমতায় থাকার জন্য। কথা বলেন না কেন? ঠিক এমনি ধারাবাহিকতায় একজন জালিমের আবির্ভাব হয়েছিল আমার নবী দুনিয়া আসার 90 বছর আগে। কয় বছর? খালি তাদের 90। কত জোরে কম? আরো জোরে। দুদিন পরে তো কল লাগবে, দানের শীষ দাঁড়ি পাল্লা কইবা তো একটু ট্রেনিং দেয়। 15 বছর ঠিক মতো মিছিল করতে পারে না, রাস্তা নামালি ভাঙি ভাঙি ভুলে দিছে। কথা বলে কেন? নবী বলতে যে রাস্তা করেছে যে বাইরা বিয়ন্নকে চিনে পাতালা কাছি পারাচা গাড়ি পড়ছে বলতে না, মামলা খাইছে কেন? গাড়ি পড়ছে ঢাকায়, মামলা খাইছে কিশোরগঞ্জ। কথা বলেন না কেন? বিএনপি একটা রাস্তায় নামতে পারে নাই, একটা করে ঘুমাইতে পারে না, ঘুমাই সারা করে বাড়তে যায়। আল্লাহর বিচার আছে না নাই? এখন তারাও বাড়ি সারা ঘুমায়। তুমি যা করবা তোমার পিছনে সেটা আমি আল্লাহ লাগাই দিব। তুমি দিনে 1 গুণ জুলুম করবা, আমি তোমাকে 10 গুণ জুলুমের পদপিষ্ঠ করে দুনিয়ার থেকে আমি বেঈমান করে বিদায় করে দিব। এর কথাটা কার? জোরে বলেন কার? 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 আপনি তো জানেন না, আপনি কিশোরগঞ্জের ছেলে আর আমি গোপালগঞ্জের ছেলে। মুসলমানের বলা আমাদের মিডিলে বাংলাদেশের মধ্যে বক্তা আছে যাদেরকে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। ওই আয়না ঘর নামে জালিম ঘর যেটা ছিল, এক একজন আলেমকে ধরে নিয়ে উলঙ্গ করে, একবার উলঙ্গ করে, একটা কাপড় শরীরে ছিল না, তাদেরকে ধরে ধরে হাতটা উপরের দিকে বেঁধে ফুটবলের মতো আসার লেগেছে। ভারতের কিছু দালাল প্রশাসন ছিল, এক একটা করে বিচার হচ্ছে, বাকিরা হবে। আমার কথা নয়, তুমি যদি ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করো, আমি একজন যে ক্ষমতার মালিক আছে, আমি তোমার পিছনে ক্ষমতার লেগাম ধরে বসে আছি। তোমার ওইখানে ফেলে এমন একটা চাপা মারবো, তুমি তখন ওই আয়না ঘরে বসে ভাববা
যে এইভাবে কি আমি মানুষকে জুলুম করছিলাম? একজন আলেম প্রধান অতিথি সাহেব, জানি না আপনি কত সময় থাকবেন, আমার মন বলে আপনি শেষ সময় পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। এই সুযোগ ইলিয়াস রহমান জিহাদিকে আপনি প্রতিদিন আনতে পারবেন না। আমাকে আমার খুব চাপ ব্যাপার, কারণ আপনাদের দোয়া 10 জনের ভিতরে যদি ধরেন আমি এক গুণাগার একজন, ঠিক মিথ্যা কথা বলছি? 50 জনের ভিতরে ধরলে আমি গুণাগার একজন, 5 জনের ভিতরে যদি ধরেন তাও আমি একজন। মিথ্যা কথা বলছি? যদি আল্লাহ আমাকে এই যোগ্যতা নাই দিতে, আপনারা আমার কষ্ট করে আনতেন না। আমার সাথে দামি দামি মানুষ স্টেজের পিছনে সামনে বসে আছে, আমি সবচেয়ে গুণাগার। আপনারা আমাকে এনেছেন এত কষ্ট করে, শুধু আপনাদের মুখের থেকে কিছু আওয়াজ শুনবেন, আমার থেকে কিছু নসিহত শুনবেন, কিন্তু আমলের নিয়তে শোনেন। যদি আল্লাহ আমাকে মাফ করেন, একসাথে জান্নাতে যাব। কিন্তু আমাকে আওয়াজ করে ডিস্টার্ব করে কোনো কষ্ট দিবেন না, আল্লাহ বেজার হয়ে যায়। শুধু আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছাড়বেন ইনশাআল্লাহ। সভাপতি সাহেব আমাকে একজন আলেম বলতেছিল, আমার নবীর আলেম, সে 3 বছর ছিল কারাগারে। সে আমাকে বলে, ভাইজান আপনি তো ভিতরে যান নাই, কেন যান নাই জানি না, তবে আপনাকে নিয়ে ষড়যন্ত্র হয়েছিল, ঢুকায় নাই, কোন ইস্যু পায় নাই, তাই আমাকে একাধারে 11 দিন পর্যন্ত উপরের দিকে হাত বান্ধা পিছনের এইভাবে বেঁধে, 11 দিন পর্যন্ত এইভাবে পিছনে হাত বেঁধে, পাও দুটা ওই সামনে বেঁধে 11 দিন রেখে দিয়েছে। বলে আমি এখন পর্যন্ত নামাজে দাঁড়াইতে গেলে আমার পাও সোজা করতে পারি না। তখন সে আমাকে কেঁদে কেঁদে বলে, আমি কারাগারে বসে একটা জিনিস চিন্তা করছি, আমি তার কোনোদিন বের হতে পারবো না, আমি তো মারা যাবো। এইভাবে অত্যাচার করলে সে বাঁচে না। আমি নিজেটা নিজে বলতেছি আমি বাঁচবো না। 100% ওজোর পারি নাই, গোসল নাই, 11 দিন আমার কই রাখছে আমি নিজেও পারি না। সূর্যের কোনো আলো নাই, কিচ্ছু নেই। আমি যখন ঘরে বসে নবী ঈশ্বরের মতো চোখের পানি করে কাঁদছি বলছি, বিচার আছে। আমি বলতেছি, তখন সে আমার বলে, জিহাদি ভাই আমার মনে পড়ে গেল ইমাম আবু হানিফার কথা। আমার ইমাম আবু হানিফাকে একাধারে 3 বছর পর্যন্ত অন্ধকার কুঠিরের মধ্যে আটকায়া রেখে যেদিন তাকে বিষ খাওয়াইয়া শহীদ করবে, ওদিন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়া বলছিল, নবী আমার কোন অপরাধ ছিল না, অপরাধ একটাই, আমি কোরআনের কথা বলছি। কোরআনের বাকি আল্লামা দেওয়ার হোসেন সাইদিকে বাবা এইভাবে দুঃখে 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 শহীদ করে দিল। বাংলাদেশে অনেক নেতা জন্ম নিবে, অনেক এমপি মন্ত্রী বিএনপির মধ্যে, আওয়ামী লীগের মধ্যে, জামাতের মধ্যে জন্ম নিবে, ইসলামী আন্দোলনের মধ্যে জন্ম নিবে। সাইদি সাহেবের সুন্দর স্থান পুরো করার মতো তার কোনদিন জন্ম নেবে কিনে জানি না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মধ্যে একটা মুজাদ্দিদ তার জন্ম নেবে কিনা জানি না। বেজান কিয়ামত পর্যন্ত আর জন্ম নেবে না। আল্লাহর কুতুব ইমাম আবু হানিফাকে যখন বিষ খাওয়ানো হয় হাসানের মতো, এত বিষাক্ত বিষ খাওয়ানো হয়েছিল, নারী বুড়ি গুলা পচে পচে পায়খানার রাস্তা দিয়ে বের হতেছিল। কথা শুনে কাঁদে, আমার ইমামকে যখন বিষ খাওয়ায় যুবক নীল কালার
কিশোরগঞ্জের রংপুরের তারাগঞ্জ আমার অতিথি ভাইরা, হাজার হাজার মুসলমান ভাইরা, এই গভীর রাত্রে এখন কলিজাসের আওয়াজ দিবা, আমার ইমাম তোমার ইমাম জান্নাতি ইমাম বাবা। যে ইমাম আবু হানিফার ছাত্র ইমাম আবু ইউসুফ, ইমাম আবু হানিফার ছাত্র হলেন ইমাম মুহাম্মদ, ইমাম আবু হানিফার ছাত্র আহমদ বিন হাম্বল। ওবাজান যারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে দুনিয়ার থেকে গেছে, আবু হানিফাকে যখন বিষ খাওয়ানো হইল, হাত দুটা উঠে আল্লাহর কাছে ডাক দেয়া বলছিল, মালিক রে, আমি তোমার নবীর কথা বলছি হৃদয়, তোমার নবীর নাতি হাসানের মধ্যে আমার বিষ খাওয়াইল। আমার জেলখানার মধ্যে কোনো বিবি নাই, ছেলে নেই, কেউ নাই, তুমি ছাড়া আমার কোনো বান্ধব নাই রে নবী। এবার তখন যখন বলছে তুমি ছাড়া আমার কোনো মালিক নাই, তোমার বন্ধুকে আমার মনের আগে একটু দেখাইবা, তোমার নবীর একটু দেখাইবা। ইমাম আবু হানিফা বলতে দেরি আছে, চোখটা বন্ধ করে দেখে আমার নবী দাঁড়াই দিচ্ছে। এটা আমার বাজারের বানানোর কথা না, আমি গোপালগঞ্জ থেকে কিশোরগঞ্জ নিয়ে আসি না। এ মুসলমানের পোলা আবু হানিফা রহমতুল্লাহ টাকায় দেখে আমার নবী চারজন পুলিশ নওমান ইবনে সাবিত। আবু হানিফার নাম তো আবু হানিফা, আমার নাম ছিল নওমান ইবনে সাবিত। নওমান, আমি নবী তোর সামনে দাঁড়িয়ে গেছি, চিন্তা করিস না, আলা ইত্বাউ লিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওলিদের কোনো ভয় নাই, আমি নবী আসছি গ্যারান্টি দেওয়ার জন্য। তো 14টা দুনিয়ার থেকে বন্ধ হওয়ার সাথে সাথে জান্নাতের রুমাল নিয়ে আমি নবী দাঁড়াই না। যারা বসবা তাদের পা ভালো থাকবে, আমি বলে দিলাম। তোমাদের মজমায় দাঁড়াই শোনা এটা সুন্নাতের খেলাফ। বসে আমার সোজাসুজি বসো, আমার নজরটা যেন তোমার পরে থাকে। আল্লাহু আকবার। এবার আমার সাথে বলতে হবে, কোরআনের বিরুদ্ধে কোনো কথা মেনে নিব না। রাজি আছেন না নাই? আল্লাহু আকবার বলেন তো। আজকে আমাদের সভাপতি, সহসভাপতি, আজকে আমার মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সবাই মাহফিলটা কানায় কানে ভর্তি। কিয়ামতের মাঠে যদি আমাকে আল্লাহ ইমাম আবু হানিফার সাথে জান্নাত দেয়, অন্তত যারা আজকে আমি মুসাফিরের সাথে হাজির হয়েছে, আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ একজন মুসাফিরের কথা বের করছে। আমি মনে মনে ভাবছিলাম 5 মিনিট ছিল বাসায় যাবো, যাইনি। অন্তত আলমের সাথে আমার মাফ করে, আমি গ্যারান্টি দিয়ে গেলাম, আল্লাহ আপনাকে মাফ করে দিলে দিতে পারে ইনশাআল্লাহ। বলেন তো আল্লাহু আকবার বলেন। রাজনীতির মঞ্চ করে বহুত পাবেন, কোরআনের মজমা সবসময় পাবেন। তাইলে আমাদের মতো এত মানুষকে সামনে নিয়ে বসতে পারবে না। হতে পারে মধ্যে এমন একটা মানুষ আছে, সে দেখা যায় গুনাহগার, কিন্তু তার অন্তরটা এত পরিষ্কার। বুঝলেন? পলিটিক্যাল হিসেবে অনেক অনেক হিরো হতে পারে, কিন্তু আল্লাহর কাছে আমরা সবাই জিরো। যখন আমরা দাঁড়াই নামাজের মধ্যে, তখন আমরা সবাই জিরো হইলেই দাঁড়াই। উনি 1000 কোটি টাকা, 100 কোটি টাকা মালিক হতে পারে, উনি যখন নামাজের মধ্যে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এক একটা আয়াত পড়বে, আল্লাহু আকবার বলবেন, জীবনে ডায়াবেটিস থাকবে না, হার্টের রোগ থাকবে না। আমি সব বলে উচ্চ কোরআন শরীফ মারহাবা। উনি যখন বলে, আমি যখন বলি, সভাপতি যখন বলে
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ বলে ঠিকই তো কইছেন, হামিদান ইয়া আবদি সাদাকতা ইয়া আবদি, তুই যা কইছো সবকিছুর মালিক আমি। তোদের দুনিয়ার কোন সরকার এত কিছুর মালিক না। আর রহমানির রহিম, যখন আপনি বলছেন মালিক ইয়াউমিদ্দিন, তবে দেশের সরকার শুধু বাংলাদেশের 60,000 গ্রামের মালিক। আর আমি মালিক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বান্দা, আমি সমস্ত পৃথিবীর মালিক, সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে। আমারে যদি একবার ডাক দিস, উদউ আস্তাজিব লাকুম, আমারে ডাক দিতে দেরি আছে। আমি সারা পৃথিবী হাতের মুঠো কেন রাখছি জানো? বান্দা তোরা ঘুমাস, আমি মালিক ঘুমাই না। কেন ঘুমাই না জানোস নি? তখনকে কষ্ট করিয়া মিথ্যা মামলা খাইয়া ঘরের মুখ কোনায় বসিয়া বসিয়া বাগানে মশার কামড় খাইয়া আমি মালিককে ডাক দিয়া বলবি, মালিক এই জালিমের হাত থেকে বাঁচা। তুই যখন এই কথা বলবি, আমি তখন শোনার জন্য আমি ঘুমাই না। মুসলিম মুসলমান ডাক পেতে দেরি আছে, ডাক আমি শুনতে দেরি করি না। জোরে 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 জোরে। আমার নবী আসার কয় বছর আগে? এই তো মনে রাখছেন, কয় বছর? এই জোরে, এই যে এই জায়গায় তুই জায়গা হয়, তোর জায়গা হয়ে গেছে সত্যি। এই যে টানবে মোহন নবীকে দোয়া করবো, একবারে মুখ ভিতর অবস্থা খারাপ হলো। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাই কত ভদ্র দেখছেন, আল্লাহ অলি বানায় দেয়। ইচ্ছা করলে কিন্তু আমার মোছেও না বানতে পারে। তুই ঢাকার পেয়েছে তোর কথা মোহন বকার, তুই কি আমার রিক্সা ভাড়া দিছিস না? ও যখন আমার কথা শুনে বসে পড়ছে, আল্লাহ আলিমকে সম্মান করছে, তুমি আর সম্মান বাড়াই। আল্লাহ বলে তুমি বলি বানাই দিও, বাস তুমি আওয়াজ করা যাবে না। বলুন তো আলহামদুলিল্লাহ। নবী আসার কয় বছর আগে? কয় বছর? 90 বছর আগে। কেন এই সূরাটা নাযিল হলো? আমি আয়াতটা পড়ি আগে। আমি কোরআন শরীফের আয়াত পড়ব, কোরআনের আয়াত শুনে এত যে আল্লাহু আকবার বলবেন। কিশোরগঞ্জের নীলফামারীর জমিনে এত যে আল্লাহু আকবার বলে আমার আল্লাহকে খুশি করেন নাই। রেডি? والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। কথাগুলো কার? শেখ হাসিনা, খালেদা, চাচা ইরশাদের, কার? এদের মালিকে, আপনার আমার মালিকে। ঠিক না রে? নবী মুহাম্মদ ছিলেন, আপনার আবু জাহেল একটা থাপ্পড় দিছে, আপনি 14 দিন ধরে ঘরে বসে গেছেন, বাইরের না, মান সম্মানের কারণে। আপনি আসার 90 বছর আগে। কয় বছর? এখন নবী কাবাগারের সাথে দাঁড়াইছে, এখন কাঁদবেন। আমি দেখবো আশেকের রাসূল কয়জন আছে। আমার নবীর কথা শুনে যার চোখে পানি আসবে, ওই মানুষটা কোনোদিন জাহান্নামে করে জ্বলবে না। একবার হলেও সে মক্কা মদিনায় যেতে পারবে না।
মক্কা মদিনায় যাওয়ার জন্য টাকা পয়সা শক্ত না, মক্কা মদিনায় যাওয়ার জন্য চোখের পানি শক্ত। অতিথি সভাপতি সাহেবেরা মক্কা মদিনায় গেছে, এরা বুঝবে মক্কা মদিনা إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل এই আয়াতগুলো সব কাবাগরের দরজার উপরে লেখা। হাত দুটো উঠে একবার আল্লাহ আকবার বলেন না, দেখতে মন চায় না? এই আয়াতগুলো কাবার গিলাবে লেখা আছে, দেখতে মন চায় না? স্বর্ণের সুতা দিয়ে লিপিবদ্ধ করা, কেন জানেন? পাগল গুলো এখানে আসবে আর ওই আয়াত গুলো দেখবে আর কামবে, আর বলবে এটা আমার বাবা ইব্রাহিমের বানানো কাবা, আমার ভাই ইসমাইলের বানানো কাবা। আমার বাবা ইব্রাহিম ওই ঘর বানাইতে যাই হাতের মধ্যে ফুসকা পড়ে গেছে। ইসমাইলের মাথায় করে মাত্র 13 বছরের ইসমাইল মাথায় করে পাথর গুলা জাবালে কাবার থেকে, জাবালে সাফার থেকে, জাবালে মারওয়ার থেকে পাথর গুলা ছোট্ট মানুষ বইয়ে আনতে আনতে মাথার মধ্যে গর্ত হয়ে গেছে। ইসমাইলের মা